শুধুমাত্র আটা দিয়ে ছোটবেলার স্মৃতি তাজা করার জন্য এই দড়ি খাবারটা বানাতে পারেন। বন্ধুরা, মালা রান্না বানাতে সবাইকে স্বাগত। এই দড়ি খাবারটা ছোটবেলায় আমরা খুব খেয়েছি, কিন্তু আজকালকার দিনে এই খাবারটা খুব একটা দেখা যায় না। এই খাবারটা ছোটবেলায় আমার কাছে খুব ভালো লাগতো, এখনো খুব ভালো লাগে। মুচমুচে এই দড়ি খাবারটা বানানোর জন্য শুধুমাত্র কিন্তু ঘরে থাকা আটাই প্রয়োজন। খাবারটা বিশেষত ময়দা দিয়েই বানাই, কিন্তু আমি আজ আটা দিয়ে বানিয়ে দেখাবো। শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ করব। এখানে আমি একটা গামলার মধ্যে 2 বাটি আটা দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখানে আমি ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম, আর এই চা চামচের মাপ করে আমি 4 চামচ চিনি দিচ্ছি। চিনিটা একটু ভিজে ভিজে হয়ে গেছে, বর্ষাকাল তো সেই কারণে। চিনিটা দেওয়ার পরে আমি এখানে 4 চামচ তেল দিচ্ছি, চা চামচের মাপ করেই। এটা রান্নার রিফাইন অয়েল। এখানে কিন্তু তেলের জায়গায় আপনারা ঘিও মেল্ট করে দিতে পারেন, তাতে করে খাবারের স্বাদটা কিন্তু আরো ভালো হবে। আর এই খাবারটা কিন্তু আটার জায়গায় ময়দাতেই খুব ভালো হয়, কিন্তু ময়দা আটা অপেক্ষা স্বাস্থ্যকর একদমই না। ময়দার মধ্যে ফাইবারের পরিমাণ খুবই অল্প থাকে, যেটা আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না। আটার মধ্যে ফাইবারের মাত্রা কিন্তু অনেকাংশেই বেশি থাকে, সেই কারণে ময়দার জায়গায় যদি আটা ব্যবহার করি সেটা অনেকাংশেই স্বাস্থ্যকর হবে। এখানে আমি সামান্য কটা কালো জিরে দিয়ে দিলাম, এটা একটু মেখে নিচ্ছি। এতে করে কিন্তু তেলটা সব জায়গায় সমানভাবে আটার মধ্যে লেগে যাবে। কথা বলতে বলতে আটাটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিলাম। এবারে এই আটার মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। যেরকম ভাবে আমরা রুটি বানানোর জন্য ডো তৈরি করি সেরকম ভাবেই মেখে নেব, কিন্তু এই ডোটা বেশ একটু শক্ত হতে হবে। আরো একটু জল দিয়ে দিলাম। এরকম করে অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকতে হবে। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাতে করে ডোটা নরম হয়ে যেতে পারে। আর এই ডোটা কিন্তু এমনই শক্ত করতে হবে যাতে কোনো রকমে বেলা যায়। আটাটা মাখা হয়ে গেছে, আর এই যে কোনো রকমে আঙুল ডাবছে এরকম করলেই হবে। এবারে আমি ডোটা 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট পরে এই ডোটা আমি আরো একবার মেখে নেব। এবারে এই আটাটা বেলার জন্য আমি কিছুটা অংশ নিয়ে নিলাম, কারণ পুরোটা তো বেলা যাবে না। উপর থেকে একটু গুঁড়ো আটা ছড়িয়ে আমি রুটিটা বেলে নেব। রুটিটা একটু মোটা করেই বেলবো, অতটা পাতলা করার কোনো দরকার নেই। রুটিটা বেশ একটু মোটা রেখে আমি ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবারে দড়িটা আমি কি করে বানাবো এটা একটু মন দিয়ে দেখতে হবে। রুটি থেকে আমি লম্বা লম্বা করে এরকম পিস করে কেটে নিলাম। এতে করে আমি যে দড়ি খাবারটা বানাবো সেটা কিন্তু একই মাপের হবে। এবারে একটা পিস নিয়ে আমি এরকম হাতের তালু দিয়ে ডলে ডলে একটু গোল করে নেব, আর একটু লম্বাও হয়ে যাবে সাথে সাথে। রুটিটা বেলে এবং এই লম্বা করে পিস করে কেটে নেওয়ার জন্য এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। না হলে অল্প পরিমাণে আটা নিয়ে হাতের তালু দিয়ে ডলে ডলে এরকম লম্বা করতে হতো, ওতে করে কিন্তু সময়টা অনেক বেশি লাগতো। এখানে সরু লম্বা রোল কিন্তু আমি এখানে বানিয়ে ফেলেছি। এটা এখন আমি সমান সমান করে ভাঁজ করে এক হাত দিয়ে ধরে রাখবো, অন্য হাত দিয়ে এরকম করে পাকিয়ে নেবো দড়ির মতন করে। আর এখানে কি সুন্দর দড়িটা আমার তৈরি হয়ে গেছে। এবার লাস্টে সামান্য একটু আঙুলে করে জল দিয়ে লাগিয়ে দিতে পারেন, এতে করে মুখটা খুলে যাবে না, না লাগালেও হবে, টিপে দিলেই হয়ে যাবে। কি সুন্দর দড়িটা কিন্তু আমার হয়ে গেছে তৈরি। এরকম করে সব কটা দড়ি কিন্তু আমি খুব সুন্দরভাবে বানিয়ে নেব। আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। এটা বানানো কিন্তু খুব সোজা। বাকি ডোটা আমি বেলে কেটে নিয়েছি, এগুলো খুব সুন্দরভাবে আমি দড়ি করে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার সবগুলো দড়ি বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করতে বসিয়েছিলাম এই দড়ি খাবারগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে এই দড়ি খাবারগুলি তেলের মধ্যে ছেড়ে দেব। আমার মতন এই দড়ি খাবারটা কে কে খেতে পছন্দ করেন কমেন্টে আমায় জানাতে পারেন। এই খাবারটা যে কিছুই রান্না করতে পারে না, কোনোদিন খুন্তি নাড়েনি, সেও কিন্তু বানিয়ে নিতে পারবে খুব সহজে। এই খাবারটা বানানো কতটা সোজা ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরেছেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে এই খাবারগুলি কিন্তু আমি একটু ব্রাউন কালার আসা অব্দি ভেজে নেব, এতে করে এর ভিতর অব্দি কিন্তু খুবই মচমচে হবে। আমার কিন্তু এখানে দড়ি খাবারগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল থেকে এগুলো তুলে নেব। বাকি সবগুলো কিন্তু আমি একই রকম ভাবে ভেজে তুলে নেব। এই খাবারটা খেতে কিন্তু দারুণ লাগে, বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। বাচ্চারা তো এমনিতেই খেয়ে নেবে, বড়রা চায়ের সাথে খেতে পারবেন। এটা খেতে কিন্তু অনেকটাই মদন কটকটির মতো লাগবে। যখন প্লেটে রাখলাম তখন আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা মুচমুচে হয়েছে। খাবারটা কিন্তু একদিন বানিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। সেক্ষেত্রে এমন একটা বয়মে রাখতে হবে যাতে তাতে কোনো
হাওয়া বাতাস না ঢুকতে পারে। খাবারটার ভিতরটা কিন্তু সাদাই থাকবে, কিন্তু ভিতরটা মসমসে হবে। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তো তখন এই খাবারটা 1 টাকায় 4টে দিত, মানে একটা 4 আনা করে পড়তো। এই খাবারটাই আমি দোকানে গিয়ে বারবার কিনে খেতাম, কারণ এই খাবারটা আমার খেতে খুব ভালো লাগতো। এখনকার সময় এই খাবারটা গ্রামের দোকানেও খুব একটা দেখা যায় না, তো এই খাবারটা আমি মাঝে মধ্যে বাড়িতে বানাই, ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আরও একটা নতুন রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।